নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। আজকে আমি নিয়ে এসেছি বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু একটা রেসিপি, যার নাম কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। আমরা বাড়িতে সবাই কিন্তু কম বেশি এটা বিভিন্নভাবে বানিয়ে থাকি, কিন্তু আমি আজকে আপনাদের কাছে করে দেখাবো খুবই সহজ এবং কম সময় অত্যন্ত অল্প উপকরণ দিয়ে এই কচু শাক রেসিপিটি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি বানিয়ে নিয়েছি। এর জন্য প্রথমে কচু শাক আমি ভালোভাবে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি 4টে ইলিশ মাছের মাথা। এবারে একটা পাত্র গরম করে ওতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা মোটামুটি ভালোভাবে যেন গরম হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তেলটা গরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে মাছের মাথাগুলোকে নুন এবং হলুদ দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, এবং মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে কিন্তু আমি তেল থেকে উঠিয়ে একপাশে সরিয়ে রাখবো। এবারে ফোড়নের জন্য ওই তেলেই দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে এবং দিয়ে দেব 2টো তেজপাতা। ফোড়নটা দিয়ে 10 থেকে 30 সেকেন্ড মতো হালকা আঁচে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন ওতে দিয়ে দেব শাক। আমি এখানে কচুর শাকটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ এবং সামান্য পরিমাণে তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবং ভালোভাবে জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। কচুর শাকটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে ওতে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, এবং দিয়ে দেব 2 থেকে 3টে লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এতে পেঁয়াজ রসুন আদাও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু ইলিশ মাছ দেওয়া হয়েছে সেজন্য আমি এখানে অন্য কোনো মশলা এতে ব্যবহার করিনি, কারণ তাতে কিন্তু ইলিশ মাছের যে গন্ধটা সেটা অনেক সময় চলে যায়। এবারে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কচুর শাকটাকে মিশিয়ে নেব। এবারে ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন জলটা কিন্তু অনেকটাই মজে এসছে, এবং কচুর শাকটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। আমি মাঝে মাঝে এখানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি যাতে নিচে না লেগে যায়। এবারে কচুর শাকটা কিছুটা ঘন হয়ে আসলে ওতে আমি দিয়ে দেব
আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে। মাথাগুলো দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে কিছুটা ভেঙে দিয়েছি, যাতে কচুর শাকের সাথে ভালোভাবে সেটা মিশে যায়। আবারও ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন, মাছের মাথার সাথে কচুর শাকটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এবং কচুর শাকটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট তৈরি। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলে জানাই স্বাগতম, এবং পুরনো বন্ধুদের এতদিন পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। গরম গরম ভাতে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।